শুভ সকাল বন্ধুরা। দেখো, আজকে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, আর ভিডিওটা দাদাভাই দোকানে চলে যাওয়ার অনেকটা পরেই চালু করেছি। তো যেহেতু একটু বাইরে কাজ ছিল, তো তার কারণে ভিডিওটা দেরিতেই চালু করেছি, আর কাজটাও তোমার সঙ্গে আর শেয়ার করিনি। আর এই দিকে দেখো, সোনামা এখনও ঘুমাচ্ছে, আর বিছনাটা তোলা হয়নি, তো বিছনাটা আগে তুলে নেবো। আর এই বড় মা ঘুম থেকে উঠলো, আর ওকে ব্রাশ করতে পাঠালাম যে তুমি ব্রাশটা তাড়াতাড়ি করে নাও, আর তারপর তোমাকে খেতে দেবো। তো ব্রাশ করতে থাকুক, ততক্ষণের মধ্যে আমি বিছানাটা গুছিয়ে নিই। আর যেহেতু আজকে সকালে নাস্তা আমরা পান্তা ভাত করেছি, তো সকাল সকাল সকালে উঠেই বাদাম খেয়েছিলাম। তারপর তোমার দাদাভাই তো খেতেই চাইছিল না পান্তা ভাতটা, কিন্তু আমি বললাম না, অনেকগুলো ভাত আছে, ফেলে দেবো, তো তুমি খেয়ে নাও দুটো অল্প করে। তো ভয়ে খেতে চায় না, ওর একটু পেটের সমস্যা হয়, তো খেতে চায় না। তো আমার যাই হোক, আমাকে খেতে খেতে হবে, বা আমাকে টানে ওটা, আর আমি খেয়েও নিই। তো যাই, ওটা সকালে ডিম ভেজেছিলাম আর আলু মাখিয়ে পান্তা ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো রান্না আছে, একটু দেরিতে চাপাবো, যেহেতু সকালে পান্তা ভাত খাওয়া হয়েছে, তো সকাল সকাল আর চাপাবো না, একটু দেরিতে চাপাবো। ওকে আজকে একটু পড়াবো, লেখা অঙ্কগুলো একটু বোঝাবো। তো ওই অঙ্কগুলো আরে করিয়ে দিয়ে তারপরে এইদিকে রান্নার দিকে যাব। আর ও আসতে আসতে আমার এইদিকে সমস্ত কিছু গুছানো হয়ে গেছিলো। তো মামাম শুয়েছিল, দেখো এইদিকে আমি সমস্ত কিছু গোছ করে নিয়েছি। আর মামাম তো যেখানে শুয়ার সেখানে শুয়েই আছে। ও চলে এসছে ফ্রেশ হয়ে, আর ওকে এবার আমি খেতে দেবো। তো আমি মুড়ি তার আগেই ঢেলে নিয়েছিলাম, তো ওকে দেবো বলে তো দুধ দিয়ে মুড়ি ভিজিয়েই দিয়েছিলাম। তো ও খাক এইদিকে, আর আমি ওইদিকে ওকে বলছিলাম যে আজকে যেই অঙ্কগুলো করা বাকি আছে সেইগুলো আমরা সেরে নেবো। তো রান্নাঘর একবার যেয়ে দেখি কি আছে। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে এসে দেখছি যে কালকে যে দিদিভাইটা সবজি দিয়েছিল, এইদিকে অল্প কিছু লাউ শাক দিয়েছিল, যেহেতু তার লোককে দিতে দিতে অনেকটাই শেষ হয়ে গেছিলো। আর এইদিকে পেঁপে দিয়েছে একটা বড়, পেঁপেটা ভালোই বড় আছে। আর আমড়া দিয়েছে। আর আমার মেয়ের যেন বন্ধুরা আমড়ার ডাল, মানে যেই ডালই হোক না কেন, ওর ডালটা খুব খেতে ভালোবাসে। আর আমার ডাল অতটাও পছন্দ নয়, কিন্তু টক জাতীয় কোনো কিছু দিয়ে ডাল হলে আমার খুব ভালো লাগে, যেমন আমড়া, এইসব চালতার ডাল, এইগুলো আমার ভালো লাগে। আর কালকে তোমাদের দাদাভাই এই আটাটা নিয়ে এসেছিলো, ঢালা হয়নি। আর এই দিকে দেখো, এখনও কত সবজি পড়ে আছে। তো জানি না কবে রান্না করব, আজকে তো প্রায় হয়ে গেল, কী বার আমার ঠিক মনে নেই। তো তোমাদেরকে তো বললাম যে ওইগুলো রান্না করব, তো রান্না হবে। তো বন্ধুরা, বলো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো, আর ভালো থাকার জন্যই তো এত কিছু। তো আমিও খুব ভালো আছি, আর ভগবানের কাছে সব সময় প্রে করব যেন তোমরাও সব সময় ভালো থাকো। তো দেখো, আর এইদিকে রান্না হবে, তো আজকে একটু ওই শাকগুলো দিয়েই রান্না করে নেবো অল্প। শাকটা ফেলে দেবো না, যেহেতু যাই হোক, শাক পাতা নেই, কিন্তু শাকের ডাঁটাগুলো আছে, তাকেই নানা রকম সবজি দিয়ে শাকটা করে নেবো। আর এইদিকে দেখো, ভাত চাপিয়ে দিয়েছি, তা কুমড়ো দিয়েছি, কুমড়ো সেদ্ধ দিয়েছি, আর আলু সেদ্ধ দিয়েছি, আর এইদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি। আর এইখানে ডালটা না আলাদা ধরনের, আমাদের দেশের মতো না। আর এইদিকে আমড়া কেটে নিয়েছি, আর শাক দেখো বন্ধুরা কতটা বেরিয়েছে, এইটুকুই শাক বেরিয়েছে, কিছু করার নেই, যেহেতু এখানে চাপা লোটে শাকটা পায়নি। আর মাছ, ওই 3টে আগের দিনের মাছ ছিল, ওই 3টেকে ভাবছি ভেজে নেব, তো তাহলেই হয়ে যাবে। তো একবারে রান্না করে নিই। তো দেখো, রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি। আর এইদিকে দেখো ডালে কি সুন্দর ধোঁয়া উঠছে। আর এইদিকে দেখো মাছটাও ভেজে নিয়েছি। আর নিচই সবজিটাই পাতা দেখা যাচ্ছে না একদমই, জানি, ওটাকে ইগনোর করো। আর এইদিকে ভাত। আর একটা কথা বন্ধুরা, যেহেতু আমি এখানে থাকি, তো এখানে আমার পাশে আরও অনেক বাচ্চারা বা অনেক থাকে, যেটা তারা না, মানে এইসব কান্নার আওয়াজগুলো আর একটু আসবে বাচ্চাদের, তো একটু ওইগুলোকে একটু ইগনোর করো। তো চলো, আমি তো ফ্রেশ হয়ে এসে বসে রয়েছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী দিন নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর
প্লিজ কিছু ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে দিদিভাই তোমার এই জিনিসটা ভুল হচ্ছে। তো আমি সেই ভুলটাকে শুধরানোর চেষ্টা করব। তো তোমরা ভালো থেকো সবাই, এটাই প্রার্থনা করি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।